আমি কেন অ্যাক্টিভ না আর কেন ব্লগ আপলোড করছি না আজকে সব উত্তরই দেওয়া হবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। এটা হলো ঈদের দিন সকালের ব্লগ। আমি সকাল সকালে ঘুম থেকে উঠেই দুটা বেডশিট বিছিয়ে নিয়েছি। এই বেডশিটগুলো আমার হাজবেন্ড তার শপ থেকে নিয়ে এসেছে। এদিকে আফনানও রেডি হয়ে ঘুম এসে পড়েছে, তার কারণ হলো আফনানের প্রচন্ড পরিমাণ জ্বর ছিল। আর অপরদিকে আয়মানও সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। তখন বাজে সকাল 7:30, সে তার বাবার সাথে নামাজ পড়তে যাবে। এদিকে স্নেহা আপনাদের সবাইকে ঈদ মোবারক বলছিল। প্রতি বছরই আমরা একদম রেডি হয়ে আমার শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে তারপর আমরা ঈদ স্টার্ট করে দিই। এদিকে আমার ফুফু শাশুড়ি প্রতি বছরই আমাদের ঈদে বাসায় আসে, এবারও এসেছে। তো আমাদের ফুফা শ্বশুর আমাদের জন্য মিষ্টি দই এনেছিল। যেহেতু দুপুর প্রায় 2টা বেজে গিয়েছে, তো আমরা একদম খাবার সার্ভ করে সবাইকে বসিয়ে দিয়েছি। এই তো আমার দেবর বসে আছে, সাথে আমাদের নতুন ভাবি, আমার ননদ সবাই খেতে বসেছে। তো সবাই একটু লজ্জা পাচ্ছিল। এদিকে আমার ফুফু শাশুড়ার আব্দুল্লাহও খেতে বসে গিয়েছে, আমরাও এখন খেতে বসে যাব। আর এই দেখেন আমাদের রিয়াস কি সুন্দর করে বসে আছে, সে একটু লজ্জা পাচ্ছিল। তো আমরা সবাই ফুফু শাশুড়ির সাথে কথাবার্তা বলার পর ওরা বাসায় চলে গেল। রাত্রে আমরা খাওয়া দাওয়া করার পর রাত প্রায় 11টা বাজে, তার ফ্রেন্ডরা বললো চলো পুকুর পাড়ে ঘুরতে যাই। তো আমরা সবাই ডিসাইড করলাম পুকুর পাড়ে যাব। তো আমরা এসে পড়েছি পুকুর পাড়ে। এদিকে ফারিয়া আপনাদের সবাইকে হাই বলছে, সে আমাদের সাথে আসতে পারবে না, তার বেবি ছোট, নিউবর্ন বেবি। আর এই যে আমাদের সাথে আরেকটা নিউবর্ন বেবি আমাদের সাথে যুক্ত হয়েছে, মাশাল্লাহ। আর এদিকে আমরা সবাই পুকুর পাড়টা ঘুরে ঘুরে দেখব। প্রতি বছরই আমার শ্বশুরবাড়ির এলাকাটাকে অনেক সুন্দর করে সাজানো হয়, স্পেশালি যে পুকুর পাড়টা আর আমাদের মানে এলাকার যে গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়। আমার অনেক পছন্দ হয়েছে, এবছর সাজটা অনেক সুন্দর হয়েছে। মনটা ভীষণ খারাপ, কারণ আফনানকে নিয়ে আসতে পারিনি। আফনানের যেহেতু সকাল অনেক জ্বর ছিল, তো রাত্রের বেলায় তাকে ঘুম পাড়িয়ে এসেছি, তাকে আর নিয়ে আসিনি। যেহেতু রাত্রেবেলা দেখি তার জ্বরটা নেই। 23 রোজার পর থেকে যেমন আমাদের মাথায় পাহাড় ভেঙে পড়েছে। আফনান আয়মান দুইজনের পক্স উঠে গিয়েছিল, তারপরে আফনানের অনেক জ্বর ছিল। এদিকে আমার আর আয়মানের বাবারও জ্বর এসে পড়েছিল। তারপর একে একে সবারই জ্বর এসে পড়লো। তারপর শুনলাম আমার আম্মুরও জ্বর। মানে সব কিছু মিলে আমি অনেকটাই ডিপ্রেশনে ছিলাম, অনেকটাই টেনশনে ছিলাম, যার কারণে আমি একদম অ্যাক্টিভ ছিলাম না। আলহামদুলিল্লাহ সবার দোয়াতে এখন আমরা সবাই ভালো আছি। একটু অসুস্থতা লেগেই থাকে, কিন্তু ঈদের দিনটাতেও আফনান অনেক কান্না করছিল। যেহেতু চাঁদ রাতের দিন, আফনান অনেকটাই সুস্থ ছিল। হঠাৎ করে ঈদে দেখলাম যে শরীরটা গরম, জ্বর এসে পড়েছে। তখন আফনানকে মেডিসিন দিলাম। মেডিসিন দেওয়ার পর বিকাল দিকে দেখলাম যে তার জ্বর নেই, তাই তাকে রাত্রে নিয়ে আসিনি, শুধু আমরাই বের হলাম। এদিকে রিফা ভাবি আবার বারবার করে আমাদেরকে বলছিল যে আমরা সবাই যাতে ওনাদের নতুন ফ্ল্যাটে আসি। তো আমরা সবাই ওনাদের বাসায় যাচ্ছি, ওনাদের নতুন বাসায়। তো এই তো এসে পড়েছি। তো এইদিকে এসে আমরা সবাই রিফা ভাবির সাথে কথা বলছি, আর এই যে রাজু ভাইয়া বলতেছে যে ব্লগ করতেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, তাদের এই নতুন ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়েছে। এই বাসার পুরো কাজটা এখনো হয় নাই, যেহেতু কাজটা এখনো কমপ্লিট হয়নি, তো ওনারা আপাতত এই ফ্ল্যাটটাতে এসে থাকছে, তারপর কমপ্লিট হয়ে গেলে উপরে ফ্ল্যাটে চলে যাবে। এইদিকে ভাবি আমাদের জন্য সফট ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছে, তো আমরা সবাই সফট ড্রিঙ্ক দিচ্ছি। বাচ্চারা কিন্তু অনেক খেলা করছিল। রাত প্রায় 12:30 বাজে পাপু ভাইয়া আর রুম্পা আমাদের মাঝে জয়েন হয়েছে। পাপু ভাইয়া কিন্তু সুন্দর করে আমাদের সবাইকে ঈদ মোবারক বলেছে। আমি তো ভাবছিলাম যে আজকে বুঝি রুম্পা আসবেই না, পরে এসেছে, অনেক খুশি হয়েছি। সাথে কিন্তু আমাদের মাহিরও এসেছে। তো আমরা কিন্তু সবাই ওখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাজু ভাইয়াদের বাসা থেকে বের হয়ে আমরা আমাদের মানে শ্বশুরবাড়ির যে এলাকাটা ঘুরে ঘুরে দেখছি। এই দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এই বছরের সাজটা যেন মন ছুঁয়ে গিয়েছে। বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে, তাদের অনেক ভালো লেগেছে। রাত প্রায় 1টা বাজে, আমরা এখানে ছিলাম অনেকক্ষণ। ঈদের দিনে বাচ্চারা যে এত খুশি ছিল, এটা দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.